বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কোন ব্যক্তি যদি, কোনো আলেম যদি, কোনো মুফাসসির যদি কোরআনে কারীমের তাফসীর করতে হয় তাহলে 5টা শর্তকে মানতে হবে। কয়টা শর্ত? আর একটু জোরে বলি, কয়টা শর্ত? 5টা শর্তকে মেনে 5টা বিষয়কে সামনে রেখে আমাদেরকে তাফসীর করতে হবে। এই কথাটা বলছেন কে? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের তাফসীর করতে হয় সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, যেই আয়াতের, যেই সূরার তাফসীর করবে ওই আয়াতের, ওই সূরার বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত জেনে, বিশুদ্ধ তেলাওয়াত বুঝে, বিশুদ্ধ তেলাওয়াত করে ওই আয়াতের তাফসীর করতে হবে। নাম্বার 2, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের কোন আয়াতের, কোন সূরার তাফসীর করতে হয় তাকে 2 নম্বর যে শর্তটা মানতে হবে সেটা হলো, যেই আয়াতের অথবা যেই সূরার তাফসীর করবে ওই সূরার শানে নজুল, অর্থাৎ ওই সূরা কেন আল্লাহ নাজিল করেছেন, ওই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, কারণ কি, এটা জানতে হবে। যদি এই সূরা নাজিল হওয়ার কারণ, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানতে পারি, জেনে বুঝে তবেই তাফসীর করতে হবে। কথা ঠিক না বেঠিক? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বর শর্ত হলো, কোন মুফাসসির যদি কোরআনের তাফসীর করতে হয় 3 নম্বর যে শর্তটা তাকে মানতে হবে, সেই শর্তটা হলো, যেই আয়াতের, যেই সূরার তাফসীর করবে ওই আয়াতের, ওই সূরার শাব্দিক অর্থ আমাকে আপনাকে জানতে হবে। কথা ঠিক না বেঠিক? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের তাফসীর করতে চায় 4 নম্বর যেই শর্তটা, ওই 4 নম্বর শর্তটা হলো, যেই আয়াতের, যেই সূরার তাফসীর করবে এই সূরার সাথে, এই আয়াতের সাথে বর্তমান সমাজের, বর্তমান রাষ্ট্রের, বর্তমান দেশের, বর্তমান গোটা পৃথিবীতে আয়াতের সাথে কি মিল আছে এটা খুঁজে বের করতে হবে। কথা ঠিক না বেঠিক? নাম্বার 5, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কোন আয়াতের, কোন সূরার তাফসীর করতে চায় 5 নম্বর যে শর্তটা মানতে হবে, ওই শর্তটা হলো, আয়াতকৃত, তাফসীরকৃত আয়াত থেকে, সূরা থেকে শ্রোতা এবং বক্তা কি উপকার হলো এটা জানতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মুফাসসির যখন, কোন আলোচক যখন এই 5টা শর্ত মেনে কোন সূরার তাফসীর করবে তবেই সেটাকে তাফসীরুল কোরআন মাহফিল বলা হবে। কথা ঠিক না বেঠিক?